রিডিউস মেথডটা আসলে কি? রিডিউস মেথড হলো একটা লুপ, যেটা অ্যারের মধ্যে থাকা সবকটা এলিমেন্টকে একটা ভ্যালুতে রিডিউস করে দেয় একটা ফাংশন ইউজ করে। সেটা কি করে আসলে কোডের মাধ্যমে বুঝি। তো এখানে আমি নাম্বারস নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম, যার মধ্যে অনেক কটা এলিমেন্ট রয়েছে, আর আমি চাইছি এই সবকটা এলিমেন্টের সাম বের করতে। তো তার জন্য আমি নেক্সট লাইনে এসে সাম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার মধ্যে এই নাম্বারস অ্যারেটার মধ্যে আমি একটা ডট রিডিউস মেথড ইউজ করছি, যেটা কিনা একটা কলব্যাক ফাংশন নেয়। অ্যান্ড কলব্যাক ফাংশনের মধ্যে দুটো প্যারামিটার নেয়, একটা অ্যাকুমুলেটর অ্যান্ড একটা কারেন্ট ভ্যালু। অ্যাকুমুলেটর মানে হলো সবকটা নাম্বারকে একত্রিত করা বা জড়ো করা। তো ওই অ্যাকুমুলেটরটাকে আমি এখানে শর্ট ফর্মে এসিসি লিখেছি। অ্যান্ড কারেন্ট ভ্যালুটা কি? আমি প্রথমেই বলেছিলাম রিডিউস মেথডটা হলো একটা লুপ। তো কারেন্ট ভ্যালুটা কী করে? নাম্বারস নামের যে অ্যাড রয়েছে, তো সবকটা এলিমেন্টের ওপরে গিয়ে আইটারেট করবে, আইটারেট করে তার ভ্যালুগুলোকে নিজের মধ্যে স্টোর করে। তো এখানে কারেন্ট ভ্যালুটাকে আমি নাম দিয়েছি নাম বলে। তো এখানে আমরা অ্যাডিশন করব, তাই এখানে লিখেছি আমি এসিসি প্লাস নাম। অ্যান্ড এছাড়াও রিডিউস মেথড ইনিশিয়াল ভ্যালু বলেও একটা জিনিস নেয়, যেটাকে তুমি এই মেথড বা ফাংশনের বাইরে একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারো আলাদাভাবে, বা এখানে হার্ড কোডও করতে পারো। তো এই ক্ষেত্রে আমি এখানে 0 হার্ড কোড করে দিয়েছি। অ্যান্ড এই ইনিশিয়াল ভ্যালুটা ফার্স্ট টাইম যখন লুপটা চলে তখন অ্যাকুমুলেটরের মধ্যে গিয়ে স্টোর হয়, মানে এখন অ্যাকুমুলেটরের ভ্যালু হচ্ছে 0। তো এখানে অ্যাকুমুলেটরের ভ্যালু 0 অ্যান্ড নাম যদি সবকটার উপর আইটারেট করে, তো এখানে সবকটার সাম এখানে দাঁড়াবে 15। তো নেক্সট লাইনে এসে যদি আমি কনসোল ডট লগ সাম করি, তাহলে এখানে আমার আউটপুটও 50 নিয়ে আসছে। তো ব্যাস এরকমই কোডিং টিপস জানতে হলে আমাকে ফলো অবশ্যই করে নিও, অ্যান্ড দ্যাটস ইট।